তরুণরা তরুণদের কাজ শেষ করেছে, ছাত্র জনতা তাদের কাজ শেষ করেছে। এখন সরকার এবং রাজনীতিবিদরা মিলে তাদের স্বপ্ন বাস্তবায়নের দায়িত্ব আমরা নিতে না পারলে ব্যর্থতাটা আমাদেরকেই বহন করতে হবে। আমাদের এই তরুণরা, আমাদের এই শিক্ষার্থীরা, আমাদের এই ছাত্র জনতারাই বাংলাদেশ। যদি তাই না হতো তাহলে এই সারিতে এখন যারা বসে আছে আমরা জেলখানাও কপালে জুটতো না, আমাদের এতদিন গুমের মুখে পড়তে হতো অথবা আমাদের কবরে থাকতে হতো। অধিকারের প্রশ্ন তুললে, দেশের মানুষের স্বাধীনতা সার্বভৌমত্বের কথা বললে আপনি আমাকে থামিয়ে দিবেন রাজাকারের কথা বলে সেই দিন। অনেকে আবার বলে আমি ডাক্তারি করি মনে করে, আমি বাংলার ছাত্র। আমি আজকে এটা বলে যাই, আমি হয়তো বাঁচবো না, আমাদের তরুণ শিক্ষার্থীরা এখানে থাকবে। 2024-এর জুলাই আগস্টের স্লোগানের উপরে ভিত্তি করে আগামী দিনে গবেষণা হবে, এটার উপরে পিএইচডি ডিগ্রি দেওয়া হবে। কেন জানেন? আমাদের এই স্লোগানকে ধারণ করে ইতিমধ্যে সিরিয়া বিজয় হয়েছে, আফগানিস্তানে আগেও বিজয় হয়েছে, ফিলিস্তিন এখন বিজয়ের পথে। গোটা পৃথিবী এই স্লোগানকে ধারণ করে এখন সমস্ত জুলুমের রাজ্যগুলো মানুষ মুক্তির পথ দেখতে শুরু করেছে আমাদের তরুণদের এই স্লোগানগুলোকে উজ্জীবিত করে। শুধু এটা একটা স্লোগান না, আমার তো মনে হয় এই স্লোগানকে ধারণ করে আমাদের 71 এবং এই 24-কে যদি কেউ আবার বিতর্কের জায়গা নিয়ে যায় তাহলে তারাই হবে প্রকৃত দেশদ্রোহী। আরে ভাই, অধিকারের কথা বললে আপনি আমাকে জামাত শিবিরের ট্যাগ লাগাবেন কেন? মানুষের কথা বললে আপনি আমাকে জামাত শিবিরের কথা বলে আবার আমাকে উত্ত্যক্ত করবেন কেন? সেই কথাই তো আমাদের তরুণেরা বলেছে। আরে আমরা তো অধিকার চেয়েছি, আমাকে রাজাকার বানিয়ে দিলেন না। অধিকারের প্রশ্ন তুললে, দেশের মানুষের স্বাধীনতা সার্বভৌমত্বের কথা বললে আপনি আমাকে থামিয়ে দিবেন রাজাকারের কথা বলে সেই দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আমরা বিগত বছরগুলোতে দেখেছি যে জামাতে ইসলামের বিরুদ্ধে কেউ যদি কোনো কথা বলে তো জামাতে ইসলামের শীর্ষ নেতৃবৃন্দরা সেটার জবাব দেয় না। কিন্তু এখন এসে দেখতেছি যে জামাতে ইসলামের শীর্ষ নেতৃবৃন্দ সবাই কিন্তু কথার জবাব দিচ্ছে। এর আগে আপনাদের একটা ভিডিও দেখাইছি, নুরুল ইসলাম বুলবুল সাহেব, তিনি সরাসরি চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বলেছে এবং বলেছে কে কোন জায়গায় চাঁদাবাজি করেছে সব লিস্ট আমাদের কাছে আছে। এগুলো কিন্তু জনতার সামনে প্রকাশ করে দেব আপনারা যদি চাঁদাবাজি না থামান। ৭১-এর চেতনাকে বিক্রি করার জন্য আর একটি রাজনৈতিক দল নতুন করে তাদের বক্তব্য এবং স্টেটমেন্ট দিচ্ছেন। আপনাদের চাঁদাবাজি, টেন্ডারবাজি ৫ই আগস্টের পরে আমরা তালিকা করে রেখেছি। বক্তব্য যদি বন্ধ না করেন তাহলে বাংলাদেশের একটা ওয়ার্ডের দখলদারিত্ব যদি আজকে সোশ্যাল মিডিয়ায় আসে, জনগণ আপনাদেরকে ধিক্কার দিবে। বক্তব্য বন্ধ করুন, বক্তব্য বন্ধ করুন। বাংলাদেশ জামাত ইসলামী চ্যালেঞ্জ করতে পারে। তাদের 2 জন মন্ত্রী ছিল, দুর্নীতি 2 টাকারও করে নাই, তারা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন। এই চ্যালেঞ্জের জবাব কেউ দিতে পারে না। দুর্নীতি, লুটপাটের মধ্যে আকণ্ঠ নিমজ্জিত যারা, প্রতিটি মুহূর্ত যাদের সামগ্রিক কার্যক্রম হচ্ছে লুটপাট, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাস এবং দুর্নীতির মধ্যে যারা ডুবে আছে, জামাত ইসলামের বিরুদ্ধে তাদের বক্তব্য মানায় না। এটা একটা জাতির সাথে উপহাস ছাড়া আর কিছুই নয়। তো এরকমভাবে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইও তার গত 2-3টা প্রোগ্রামে বক্তব্য বলেছেন এই বিএনপি নেতারা যারা জামাতে ইসলামীকে ধর্ম ব্যবসায়ী বলতেছে এবং মিজানুর রহমান আজহারিকে আজহারি ফাজহারি বলতেছে, এটার কিন্তু কঠিনভাবে প্রতিবাদ করেছে। এখন জামাতে ইসলামের শীর্ষ নেতৃবৃন্দরাই প্রতিবাদ করতেছে, কারণ বাংলাদেশে এমনভাবে চাঁদাবাজি বেড়ে গেছে, হাসিনার আমলের চাইতেও চাঁদাবাজি বেড়ে গেছে। তো এই কারণে জামাতে ইসলামের নেতাকর্মীরা কিন্তু কথা বলতে শুরু করেছে। তারা চাঁদাবাজি করতেছে, তাদের নেতাকর্মীদের তারা মানে আটকাতে পারতেছে না, সামলাতে পারতেছে না, উল্টো জামাতে ইসলামের উপরে তারা দোষ দিচ্ছে। এবং কোনো কোনো নেতা তো বলেই উঠেছে যে আপনারা কোনোদিন ক্ষমতায় যেতে পারেননি, ক্ষমতায় যেতে পারবেনও না। এটা হচ্ছে বিএনপি নেতা ইশরাক বলেছে যে আপনারা কোনোদিন ক্ষমতায় যেতে পারেননি, ক্ষমতা যেতে পারবেনও না, যে আপনারা কোনোদিন রাষ্ট্র ক্ষমতায় যেতে পারেন নাই, রাষ্ট্র ক্ষমতায় যেতে পারবেনও না, এই কথা বলেছে। অথচ আমরা যেটা দেখেছি, আমাদের বয়সে দেখতেছি জামাতে ইসলামের সাথে জোট না করে এই বিএনপি ক্ষমতায় যেতে পারেনি। তার আবার বড় বড় গল্প দেখাচ্ছে
মানে বড় দলের বড় অহংকার দেখাচ্ছে, অথচ ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ। তো প্রিয় দর্শক, ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই আরেকটা এরকম গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন, সেই ভিডিওটা আপনাদের দেখাবো। তো বেশি দেরি না করে চলুন আমরা ভিডিওটা আগে দেখে আসি। মানুষের অধিকার নিয়ে কথা বলে এবং এই অধিকার আদায়ের আন্দোলনে পত্তিভিত্তিক কার্যক্রম পরিচালনা করছে মানবাধিকার উন্নয়ন কেন্দ্র, অত্যন্ত সুপরিচিত এবং সুপ্রতিষ্ঠিত একটি প্রতিষ্ঠান। আসলে এখানে বলা হয়েছে রক্তিম জুলাই 24, তরুণদের কল্পনায় আগামী দিনে বাংলাদেশটা কেমন হবে। আমার তো বোধ হয় কেমন হবে এই কথাটা তারা জুলাই আগস্টে তাদের স্লোগানের মাধ্যমে আমাদেরকে বারবার জানিয়েছে। প্রথমে তারা জানিয়েছে লাখো শহীদের রক্তে কেনা দেশটা কারো বাপের না, দেশটা তো কারো বাপের না। আমাদের বিগত 16 বছর এই দেশটাকে একজন বাপের দেশ হিসেবে আমাদের কাছে চাপিয়ে দেওয়া হয়েছে। আমাদের তরুণরা বলেছে, আমাদের তরুণরা স্পষ্ট বলেছে এই দেশটা বাপের না, এই দেশটা 18 কোটি মানুষের। দ্বিতীয় কথা হচ্ছে ওই বাপেরা এবং ওই স্বামী স্ত্রীরা যারা বাংলাদেশ এবং ভারতকে স্বামী স্ত্রী হিসাবে আমাদের সামনে অত্যন্ত নির্লজ্জভাবে তুলে ধরেছে। আমাদের তরুণেরা খুব ব্যর্থহীন কণ্ঠে বলেছে ঢাকা না দিল্লি, বলেন ঢাকা না দিল্লি। তরুণরা তো জানিয়ে দিয়েছে, তরুণরা আর কি বলবে? তরুণরা তরুণদের কাজ শেষ করেছে, ছাত্র জনতা তাদের কাজ শেষ করেছে। এখন সরকার এবং রাজনীতিবিদরা মিলে তাদের স্বপ্ন বাস্তবায়নের দায়িত্ব আমরা নিতে না পারলে ব্যর্থতাটা আমাদেরকে বহন করতে হবে। তারা তো পরিষ্কার সাফ জানিয়ে দিয়েছে ঢাকা না দিল্লি, এটার বাস্তবতা আলহামদুলিল্লাহ। আজকেও কাঁটাতারে বেড়াতে এসেছিল আমাদের বিডিআর, যেটাকে এখন বিজিবি করা হয়েছে, এদের সবাইকে লাগে নাই, বন্দুকও লাগে নাই, পিস্তলও লাগে নাই, এসএমজিও লাগে নাই, খালি হাতের কাছে নিয়ে দাঁড়ায় বিজিবিকে বলছে যে আপনারা দাঁড়ায় থাকেন, বাকি শায়েস্তা করার দায়িত্ব আমরা নেব, এবং শায়েস্তা করেছে তাদের। প্রণয় কুমার ভার্মাকে ডেকেছে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় উপদেষ্টা। আমরা পরিষ্কার বলি ঢাকা না দিল্লির এই স্লোগান, এটা শুধু স্লোগান না, এটা 18 কোটি মানুষের হৃদয়ের স্পন্দন। এই স্পন্দন যদি কেউ বুঝতে ব্যর্থ হয় তাহলে ওই দায়ভার বিগত দোসরদের মতোই তাকে কিন্তু বহন করতে হবে। আমাদের তরুণরা কি স্বপ্ন দেখেছে? আমাদের তরুণদের গুরুত্বপূর্ণ একটা স্বপ্ন ছিল, তারা পরিষ্কার জানিয়ে দিয়েছে। এমন এমন স্লোগান, আমার কাছে মনে হয়েছে স্লোগান নিয়ে, আমি এটা এখানে বলি, আমার আবেগের কথা বলি, আমি ছোট্ট একটা গবেষণা করেছি। অনেকে আবার বলে আমি ডাক্তারি করি মনে করে, আমি বাংলার ছাত্র। আমি আজকে এটা বলে যাই, আমি হয়তো বাঁচবো না, আমাদের তরুণ শিক্ষার্থীরা এখানে থাকবে। 2024-এর জুলাই আগস্টের স্লোগানের উপরে ভিত্তি করে আগামী দিনে গবেষণা হবে, এটার উপরে পিএইচডি ডিগ্রি দেওয়া হবে। কেন জানেন? আমাদের এই স্লোগানকে ধারণ করে ইতিমধ্যে সিরিয়া বিজয় হয়েছে, আফগানিস্তানে আগেও বিজয় হয়েছে, ফিলিস্তিন এখন বিজয়ের পথে। গোটা পৃথিবী এই স্লোগানকে ধারণ করে এখন সমস্ত জুলুমের রাজ্যগুলো মানুষ মুক্তির পথ দেখতে শুরু করেছে আমাদের তরুণদের এই স্লোগানগুলোকে উজ্জীবিত করে। শুধু এটা একটা স্লোগান না, আমার তো মনে হয় এই স্লোগানকে ধারণ করে আমাদের 71 এবং এই 24-কে যদি কেউ আবার বিতর্কের জায়গা নিয়ে যায় তাহলে তারাই হবে প্রকৃত দেশদ্রোহী। এটাকে বিতর্কের জায়গা নেওয়া যাবে। আমাদের 71 যেমন চেতনা, আমাদের 2024-এ কিন্তু একইভাবে সেই 71-এর মূল চেতনাটাকে উজ্জীবিত করে, ওটা ছিল একটা প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্ম ছিল 1971, আর তার উপরে নতুন করে আজ জাতীয় পতাকা উত্তোলন করেছে আমাদের এই 24-এর প্রজন্মরা। সুতরাং কোনোটাকে বাদ দিয়ে কোনোটার অস্তিত্বকে বিনাশ করা অথবা কোনোটার অস্তিত্বকে অস্বীকার করা, প্রকৃতপক্ষে দুটার অস্তিত্বকে অস্বীকার করা শামিল। সেই জন্য আমাদের তরুণ শিক্ষার্থীরা আর একটা সুন্দর স্লোগান দিয়েছিল, আপনাদের মনে আছে, যে ভয় কেটিয়ে, ভয়কে জয় করে তারা সামনে এগিয়েছে। এই আমাদের যে সমস্ত কন্যা আমাদের সন্তান তুল্য শিক্ষার্থীরা, যাদেরকে আমরা ঘরে আটকে রাখতাম, যাদেরকে আমরা মনে করতাম যে এরা মোবাইল ছাড়া কিছুই বোঝে না, তারা আমাদের ধারণা ভুল প্রমাণ করেছে। যে তারা মোবাইল দিয়ে গোটা পৃথিবীকে জানিয়ে দিয়েছে এই মোবাইল দিয়ে আমরা প্রশাসনের সমস্ত গুলিকে উপেক্ষা করে এক মোবাইলের এই আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম দিয়ে বাংলাদেশ বন্ধ করেছে। পৃথিবীর আনাচে কানাচে থেকে আমাদের বন্ধুরা এই সামাজিক যোগাযোগ মাধ্যম দিয়ে একটা সরকারকে পতন ঘটাতে সক্ষম হয়েছে। সুতরাং আমাদের এই শিক্ষার্থী তরুণদেরকে এখন কেউ কেউ আবার কোনো সময় আমি দেখি তাদেরকে বলেন বাচ্চারা কি বুঝে,
এটা মাথায় রাখতে হবে। আমরা মুরব্বীরা বিগত 15 বছরে আমরা সিঁড়ি তৈরি করেছি, আমাদের সেই সিঁড়িতে রক্তের দাগ ফেলে আমাদের এই বাচ্চারাই আমাদের নতুন স্বাধীনতা এনে দিয়েছে। সুতরাং বাচ্চাদেরকে যদি কোনো পিতা তার সন্তানকে স্নেহ করতে, তার অধিকার দিতে, তার প্রতি যথাযথ সম্মান দিতে ব্যর্থ হয়, তাহলে ওই সন্তান ঠিকই থাকবে, বাবা হিসেবে ব্যর্থ হবে সে। তারা কি স্লোগান দিয়েছিল? যদি তুমি ভয় পাও তবে তুমি, যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ, আর যদি তুমি যথাযথভাবে রুখে দাঁড়াও তবে তুমি বাংলাদেশ। আমাদের এই তরুণরা, আমাদের এই শিক্ষার্থীরা, আমাদের এই ছাত্র জনতারাই বাংলাদেশ। যদি তাই না হতো তাহলে এই সারিতে এখন যারা বসে আছে আমরা, জেলখানাও কপালে জুটতো না, আমাদের এতদিন গুমের মুখে পড়তে হতো অথবা আমাদের কবরে থাকতে হতো। অনেকে বলেন আমাদের জেলে যেতে হতো, আমি বলি না, জেলে যেতে হতো না, হয় কবরে না হলে গুমের খপ্পরে পড়ে এই সারির নেতারা, এই সামনে সারিতেও যারা আছেন, কার অস্তিত্ব আপনাদের পরিবারের সামনে আপনারা দেখাতে পারতেন। সেই জন্য তারা স্লোগান তুলেছে। এই স্লোগানগুলোই তো আমাদের বাংলাদেশ, এই স্বপ্নই তো বিনির্মাণ করতে চাই আমরা। আমাদের সেই প্রিয় কলিজার টুকরা সন্তানেরা স্লোগান তুলেছিল মেধা না কোঠা। কি চেয়েছি আমরা? মেধা চেয়েছি আমরা। মেধার রাজ্যে যে রাজত্ব করবে সে তো চাঁদাবাজি করতে পারে না। মেধার রাজ্যে যে রাজত্ব করবে সে দখলদারিত্ব করতে পারে না। মেধার রাজ্যে যে রাজত্ব করবে সে আমার বোনের ইজ্জত নিয়ে টানা হেঁচড়া করতে পারে না। ছাত্রলীগ করেছে বলে, ছাত্রলীগ ধর্ষণের সেঞ্চুরি করেছে, ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আপনি গাছের ডাল কেটে মূল গাছ রেখে, গাছের আগা কেটে আপনি গাছকে বিনাশ করতে পারবেন না। কারণ শেখ হাসিনা নিজে বলেছে, আমি ছাত্রলীগের অভিভাবকের দায়িত্ব পালন করি। আপনি অভিভাবককে ঠিক রেখে, অভিভাবক সংগঠনকে ঠিক রেখে আপনি ছাত্রলীগকে নিষিদ্ধ করে আপনি তাদের যে রাজনীতির অপব্যবহার, যে গণহত্যা তারা করেছে, এটাকে আপনি সামলাতে পারবেন। সেই জন্য আমাদের ছাত্র জনতা যে স্লোগান তুলেছিল, সেই স্লোগানগুলোই তো এখন স্বপ্ন। সেই স্বপ্নই তো আমাকে আপনাকে বাস্তবায়ন করার জন্য কাজ করতে হবে। এবং সেই কাজ করার জন্যই আজকে মানবাধিকার সংগঠন যে সিদ্ধান্ত নিয়েছে, তারা যে সুন্দর আয়োজন করেছে, আমি তাদের আয়োজনের প্রতি কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ, অভিনন্দন জানাই। এবং এগুলো যত বেশি হবে তত আমাদের এই কলিজার টুকরা সন্তান, ছাত্র জনতা, শ্রমিক ভাই বোনেরা যে স্লোগান তুলেছিল, চাইলাম অধিকার হয়ে গেলাম, তারা শুধু এই স্লোগান 24 জুলাই এবং আগস্টের জন্য দেয় নাই। আমি একটা কথা আমার শিক্ষক, শ্রদ্ধেয় মুরব্বিয়ানে কেরাম, তরুণ প্রজন্ম এখানে তোমরা আছো, তোমাদের কানে বলে যাই, এই একই রাজাকারের তকমা যদি আবার কেউ দেয় তাহলে তাদেরকে বলা হবে চাইলাম অধিকার হয়ে গেলাম। তখন আবার সবাই মিলে স্লোগান তুলবে, তুমি কে আমি কে, কে বলেছে কে বলেছে। আমাদের সন্তানদের স্বপ্নের বাংলাদেশ তো এটা। আরে ভাই, অধিকারের কথা বললে আপনি আমাকে জামাত শিবিরের টেক লাগাবেন কেন? মানুষের কথা বললে আপনি আমাকে জামাত শিবিরের কথা বলে আবার আমাকে উত্ত্যক্ত করবেন কেন? সেই কথাই তো আমাদের তরুণেরা বলেছে। আরে আমরা তো অধিকার চেয়েছি, আমাকে রাজাকার বানিয়ে দিলেন না। অধিকারের প্রশ্ন তুললে, দেশের মানুষের স্বাধীনতা সার্বভৌমত্বের কথা বললে আপনি আমাকে থামিয়ে দিবেন রাজাকারের কথা বলে। সেই দিন এখন তুমিই বাংলাদেশ। সেই জন্য আমি শেষ করতে চাই যে কথাটা বলে, আমাদের সেই সমস্ত ছাত্র তরুণদের একটা শেষ স্লোগানের কথা বলে, শেষ স্লোগান না, এটা একটা এটাই স্বপ্ন। এই স্বপ্নের কথাই আমাদের তরুণের আজকে বাস্তবায়ন করতে চায়। আমার ভাই কবরে, খুনি কেন এখনো এখনো বাহিরে, সেই খুনের আশ্রয়দাতা আমাদের প্রতিবেশী রাষ্ট্র। তারা আজকেও বলেছে, সেখানকার কংগ্রেসের একজন নেতা দম্ভ করে বলেছে, শেখ হাসিনা ভারতকে যা দিয়েছে তাকে যতদিন বাঁচবে ততদিন ভারত থেকে আশ্রয় দেওয়া উচিত। ভারত একটা রাষ্ট্র না, ভারত একটা সন্ত্রাসী গোষ্ঠী। কারণ চিহ্নিত একজন সন্ত্রাসীকে যারা আশ্রয় দেয়, আমি মনে করি ভারতের জনগণের সিদ্ধান্ত নেওয়া উচিত ওই সরকার এবং ওই ব্যক্তিদের বিরুদ্ধে তারা আন্দোলনে নামা। আসুন, আমাদের এই তরুণরা এই সমস্ত স্বপ্নই আমাদের সামনে উত্থাপন করেছিল। এই স্বপ্নগুলো বিনির্মাণে তাদের প্রত্যেকটা স্লোগান বাংলাদেশের এক একটা সাংবিধানিক ধারায় পরিণত করে বাংলাদেশকে পরিচালিত করতে পারলে আমি মনে করি আজকে আমাদের এই প্রিয় প্রতিষ্ঠান মানবাধিকার উন্নয়ন কেন্দ্র যে সুন্দর আয়োজন করেছে, তরুণদের স্বপ্ন বিনির্মাণের কথা বলেছে, তরুণদের স্বপ্ন জানানোর উদ্যোগ গ্রহণ করেছে, এই স্লোগানগুলোকে ধারণ করতে পারলেই কেবল আমরা আমাদের স্বপ্নের, আমরা আমাদের কাঙ্ক্ষিত সুন্দর বাংলাদেশ উপহার দিতে পারবো। সবাইকে ধন্যবাদ।
আমি আমার পক্ষ থেকে, আমার প্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আমাদের এই মানবাধিকার উন্নয়ন সংস্থা কেন্দ্রকে ধন্যবাদ জানাই, যারা কষ্ট করে আজকে এখানে আয়োজনে এসেছেন, যে স্কুল কর্তৃপক্ষ এই সুন্দর ব্যবস্থাপনায় সহযোগিতা করেছেন, তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। দর্শক, আপনারা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের বক্তব্যের ভিডিওটা দেখলেন। তো মাসুদ ভাইয়ের এই প্রোগ্রামের বক্তব্যটা আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করবেন, লাইক করবেন। নিত্য নতুন জামাত শিবিরের এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তীতে কোনো নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আসবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।